আরজিকর কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ে বদলি ঘিরে চাপানুতরের মধ্যেই এবার বদলি করা হলো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দাকে। আর সুবর্ণ গোস্বামীর মতোই তার বদলির কারণ ঘিরেও তৈরি হয়েছে জল্পনা, মাথাচাড়া দিয়েছে বিতর্ক। তার কারণ ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড চিকিৎসক নেতা অভিক দে, যার বিরুদ্ধে থ্রেট কালচারে জড়িত থাকার ভয়ঙ্কর অভিযোগ ছিল, সেই অভিকদের বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন এই উৎপল দা। এই কমিটি অভিক দেকে দোষী সাব্যস্ত করে স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট দিয়েছিল। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দাকে বদলি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। তিনি অধ্যক্ষ ছিলেন এবং অধ্যক্ষ পদ থেকে তাকে বদলি করা হয়েছে তার বিভাগের, তার বিষয়ের এক প্রফেসর হিসেবে। এটাকে ডিমোশন হিসেবেই অবহিত করছেন চিকিৎসকদের একাংশ। নানা মহলে প্রশ্ন উঠছে, প্রতিহিংসার জেরেই কি তাহলে চিকিৎসক উৎপল দাকে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে বর্ধমান মেডিকেল কলেজে অধ্যাপকের পদে পাঠিয়ে দেওয়া হলো? সৎ মানুষদের যদি শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে শুধু অসৎ মানুষই ভরে গেছে ডিপার্টমেন্ট, সেইভাবে স্বাস্থ্য ব্যবস্থা বেশি দিন চলতে পারবে না। একজন প্রিন্সিপালকে হেড অফ দ্য ডিপার্টমেন্টই নয়, তাকে যখন কোনো কথা ছাড়াই পাঠিয়ে দেওয়া হয় তখন সেটা ধরে নিতে হয় সেটা ডিমোশনই হলো। আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও বর্ধমান থেকে বদলি করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ে। পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের 2 পদ থেকে তাকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার পদে পাঠানো হয়েছে। এই বদলি ঘিরেও জল্পনা তুঙ্গে। এক্ষেত্রেও প্রশ্ন, সরকারের বিরুদ্ধে মুখ খোলার শাস্তি কি পেতে হলো এই বিশিষ্ট চিকিৎসককে? এই প্রশাসন দলদাস প্রশাসন। সরকার এখন যে নীতি নিয়ে চলছে তাতে হচ্ছে যারা অপরাধী তাদেরকে আড়াল করো, যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রশ্রয় দাও, তাদেরকে লালন পালন করো। আর যারা দুর্নীতি নিয়ে কথা বলবেন, যারা তাদের রাজনৈতিক স্বার্থে কাজ করবেন না, যারা জনস্বার্থে কাজ করবেন, দলীয় রাজনীতির কথা শুনে কাজ করবেন না, তাদের বিরুদ্ধে খড়গহস্ত হও। সুবর্ণ গোস্বামী ও উৎপল দার পদাবনতির অভিযোগে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলকে ইমেল করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট যেটা গোটা রাজ্য জুড়ে যেটা চলছে, চুরি দুর্নীতি যেগুলো চলছে স্বাস্থ্য দপ্তরে, তার আজকে মাথা যারা রয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এই ইন্টারেস্টের বাইরে চিকিৎসক যারা থাকছে আজকে তাদের উপরে কিন্তু এই অন্যায় এইভাবে যে বদলির নামক যে অস্ত্রটা সেটাকে কিন্তু বারংবার প্রয়োগ করা হয়। একের পর এক বদলির মধ্যে স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসার ছাপ দেখতে পাচ্ছে বিরোধীরা। খুব অন্যায় হচ্ছে এগুলো, এবং ডাক্তারদেরকে গিনিপিগ বানাবেন না। তৃণমূল নেতাদের প্রতিশোধ নেওয়ার বিনিময়ে হয়তো আত্মতৃপ্তি লাভ হতে পারে, কিন্তু আখেরে বাংলার যারা সাধারণ দুস্থ গরিব যারা মানুষ, যারা চিকিৎসা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে, তারা কিন্তু বঞ্চিত হবে। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি এগুলো রুটিন বদলি। বদলিটা একটা চাকরির অংশ, আমরা তো তাই জানি। নাকি এরা মনে করছেন আমরা এখন বিপ্লবী নেতা, সুতরাং আমাদের গায়ে কে হাত দেয়, আমাদের কে বদলি করে? কোনটা ভাবছেন? চাকরির যদি অন্যতম শর্ত হয় বদলি, তাহলে সেই বদলিটা মেনে নিতে এত অসুবিধে কিসের? চিকিৎসক উৎপল দাস সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। ছিলম করঞ্জাই, সন্দীপ সরকার, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।